5 ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি মহাখালীর করাইল বস্তির আগুন। এরই মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বস্তির কয়েকশো ঘর। হতাহতের তথ্য না পাওয়া গেলেও ভয় আতঙ্কে দিক বিদিক ছুটোছুটি করতে দেখা গেছে বস্তির বাসিন্দাদের। বিকেল 5টার দিকে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বস্তির বিভিন্ন কলোনিতে আগুন ছড়িয়ে পড়ায় ঘর ও দোকান পুড়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। আরো জানাচ্ছেন আশিকুর রহমান। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিকেল 5টার দিকে করাইল বস্তির বউবাজার এলাকার কসাই বিল্লালের বাড়ির নিচের চায়ের দোকান থেকে আগুন লাগে। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হলে ছড়িয়ে পড়ে আগুন, জ্বলতে থাকে দাউ দাউ করে। একে একে জামাই বাজার, কুমিল্লা পট্টি, বরিশাল পট্টিতেও আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কোনো রকমে প্রাণ নিয়ে বস্তি থেকে বের হয় বাসিন্দারা। নৌকা দিয়ে শিশু মহিলাদের নিয়ে খাল পাড়ি দিয়ে গুলশান লিংক রোডে আশ্রয় নেয় অনেকে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যা 6টা 5 মিনিটে ঘটনাস্থলে পৌঁছে 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও 5টি ইউনিট। সবশেষ সন্ধ্যা 7:15টায় আরও 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে যানজট ও পানি সংকটের কারণে আগুন নেভাতে হিমশিম খায় ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশ সদস্যদেরও। বস্তিতে এখন কোনো গ্যাস নাই, সরকারি কোনো গ্যাস নাই। সবাই সিলিন্ডারের পাক করছে না, ওই সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। ওই সিলিন্ডার বাস্ট হয়ে এই অবস্থা দ্রুত আগুন ছড়ায় গেছে। পিছ দিকে তাকাই দেখি মানে আগুন কে এত ধুমকে দেখি আগুন মনে করেন অনেক দূর সানে গেছে। কোতে এমন এক দৌড় দিছি দিয়ে মনে করেন ঘরের মধ্যে যা খালি তালা ভাঙ্গে আর বাইক করে নিয়ে মনে করেন চলে, আর কিছু বার করতে পারিনি। আমরা কোনো রকম আমাদের জীবনটা বাঁচাই নিয়ে চলে আসছি আর কি। আমাদের যা সবই তো শেষ। নৌকা দিয়ে পার হয়ে আমার বোনের আবার লইছে এই সাইডে, আর এই একটা ফ্রিজ নিয়ে আসছে, আর কিছু নেই। তবে আগুনে ঠিক কতগুলো ঘর ও দোকানপাট পুড়েছে সে তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। করাইল বস্তিতে কমপক্ষে 1 লাখেরও বেশি পরিবারের বসবাস। এর আগে গত বছরের 24 মার্চ ও 18 ডিসেম্বর ভয়াবহ আগুন লাগে এই বস্তিতে। আশিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।